প্রিয় শিক্ষক, আমাদের স্বাগতম ক্লাস 7 এর ইংলিশ ফার্স্ট পেপার ক্লাসে। আজ আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব প্রশ্ন, উত্তর, ব্যাখ্যা এবং লেখার কৌশল, তাতে তুমি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেতে পারো। চলো প্রথমেই পড়ি একটি অনুপ্রেরণামূলক জীবনের গল্প, হেলেন কেলার। এই মহিয়সী নারী অন্ধ, বোবা ও বধির হয়েও জীবনে কিভাবে বিশ্ববাসীর হৃদয়ে স্থান করে নিলেন এবং তা জানবো আজকের এই ক্লাসের মাধ্যমে। চলো শুরু করি। হেলেন কেলার কেলার ওয়াজ এ গ্রেট হিউম্যানিটেরিয়ান। হেলেন কেলার একজন মহান মানবতাবাদী ছিলেন। She cared deeply for the sick, injured and disabled people. তিনি অসুস্থ, আহত এবং প্রতিবন্ধী মানুষের জন্য গভীরভাবে সহানুভূতিশীল। Disabled people have physical or mental problems that limit their activity or sense. প্রতিবন্ধী মানুষের শারীরিক বা মানসিক সমস্যা থাকে যা তাদের কার্যকলাপ বা অনুভূতিকে সীমিত করে। হেলেন devoted her life to help them. হেলেন তার জীবন উৎসর্গ করেছেন সাহায্য করার জন্য। হেলেন was born in আলাবামা, ইউএসএ। হেলেন 1880 সালে আমেরিকার আলাবামা অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন। He, her parents were ক্যাপ্টেন আর্থার কেলার and ক্যাটরিনা অ্যাডামস কেলার। তার পিতা ছিলেন ক্যাপ্টেন আর্থার কেলার and মা ক্যাথরিন অ্যাডামস কেলার। ফ্যামিলি ওয়াজ নট রিচ। তার পরিবার ধনী ছিল না। Their main source of income was cotton plantation. তাদের আয়ের প্রধান উৎসই ছিল তুলার খামার। Helen was born help, but in 1882 she became deaf, tramps and blind after his high favor. হেলেন সুস্থভাবেই জন্মগ্রহণ করেছেন, তো 1882 সালে এক জ্বরের পর তিনি বধির, বোবা ও অন্ধ হয়ে যান। Her father heard about Parkins School for the blind in Boston and constructed the director there. তার বাবা বোস্টনে অবস্থিত পার্কিন্স স্কুল ফর দ্য ব্লাইন্ড সম্পর্কে জানতে পারেন এবং এখানে পরিচালকের সাথে যোগাযোগ করেন। In 1887, the director sent one of his best students, Annie Sullivan, to help Helen. 1887 সালে পরিচালক তার সেরা শিক্ষার্থীদের জন্য অ্যান সুলিভানকে হেলেনকে সাহায্য করার জন্য পাঠান। Annie worked hard to enable her to communicate and হেলেনকে যোগাযোগ করতে শেখানোর জন্য কঠোর পরিশ্রম করেন। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, যার জন্য সম্পূর্ণ প্যাসেজ আমি অনুবাদ করলাম না, বাকিটুকু ভালোভাবে পড়ে নিও। এখন মূল প্রশ্ন আলোচনায় চলে যাই। পার্ট এ, রিডিং পার্ট, মার্কস 70। এখানে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করব: read the passage carefully and answer the questions following it. 1 or 2. Passage about Helen Keller, her early life, disability, education and contribution. Now, multiple choice question. Helen Keller cared for poor people, dead people, disabled people, rich people. এখন তোমরা চারটা অপশন দেওয়া আছে, চারটা থেকে কমেন্ট বক্সে দেখতে পারো। আমি এরপরে তোমাদের সঠিক দিয়ে দিচ্ছি, তোমরা একটু দ্রুত লিখো সঠিক উত্তরটা কি হবে। হেলেন কেলার ক্যারিড ফর, করতেন ডিসেবল পিপল। হেলেন কেলার ক্যারিড ফর ডিসেবল পি। হেলেন কেলার ওয়াজ বর্ন ইন, হেলেন কেলার কোথায় কত সালে জন্মগ্রহণ করেছিলেন? হেলেন কেলার ওয়াজ বর্ন ইন
1880. C. The word deeply means deeply বলতে কি বোঝো? Suspiciously, profoundly, meeting, troubling, profoundly. সঠিকটি হচ্ছে profoundly. Annie greatly helped Helen too. Annie greatly helped Helen too. আমরা চারটা অপশন দেখব, ওয়ার্ক, সি, আর কমিউনিকেট। তোমরা প্যাসেজের মধ্যে নিশ্চয়ই উত্তরগুলো দেখেছো। সঠিক উত্তর বলে দিচ্ছি, কমিউনিকেট। নাও নাম্বার ই, দ্য ওয়ার্ড গ্রেটলি মিনস। এখানে গ্রেটলি শব্দ দ্বারা আমরা কি বুঝতে পারি? ক্লিয়ারলি, এক্সটেন্সিভলি, আর্নেস্টলি, seemingly. Extensively. Greatly means extensively. Her father was dash author killer. Her father was dash author killer. Lieutenant Chief Captain General. Now we can see here Captain. Helen was born unhealthy, blind, healthy. Helen was born. চয়েস কোশ্চেনের আনসার গুলা দেখলাম। এখন আমরা দেখব শর্ট কোশ্চেন্স। প্রথম শর্ট কোশ্চেনটি হচ্ছে, হু আর ডিসেবল পিপল? হু আর ডিসেবল পিপল? আনসারটা হচ্ছে, those who cannot use a part of their body are known as disabled people. Those who cannot use a part of their body are known as disabled people. Number 2. What kinds of family did she come from? আনসারটা হচ্ছে, she came from a poor family. Came from a poor family. যেহেতু প্রথম উত্তরটা আছে what kinds of family did she came from? What kinds of family did she came from? Past indefinite, আমরা আনসারটা past indefinite করব। She came from a poor family. But see, what was the suggestion of Bill about Helen? আনসারটা হচ্ছে, his suggestion was to send Helen to Paskins School for the Blind. What is Paskins School famous for? Answer হচ্ছে, Paskin School is famous for the blind patients. Paskin School was famous for the blind patient. Who was Helen Keller? Helen Keller কে ছিলেন? Helen Keller was a great humanitarian. Helen Keller রিডিং কম্প্রিহেনশনের মধ্যে আমরা প্যাসেজ অ্যাবাউট কবিতাস ব্লেজ উত্তরপুর। রিডিং কম্প্রিহেনশনে এখানে প্যাসেজ অ্যাবাউট কবিতাস ব্লেজ উত্তরপুর, ডিটেইলস অ্যাবাউট দ্য ব্লেজ এনভায়রনমেন্ট, লাইব্রেরি, ক্লাবস, ইলেকট্রিসিটি, রোজ এন্ড লোডশেডিং। Read the passage carefully and answer the question. প্যাসেজটি ভালোভাবে পড়ে নেই। কবিতার The name of Kavita's blaze is Sundarpur. কবিতার গ্রামের নাম সুন্দরপুর। It is a small blaze on the bank of the river Kalini. এটি কালিনী নদীর তীরে অবস্থিত একটি ছোট গ্রাম। A beautiful river flows through the village. সুন্দর নদীটি গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। There are one high school, one madrasa, 3 primary school and one vocational training center in this village. এই গ্রামে একটি উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা, 3টি প্রাথমিক বিদ্যালয় এবং একটি ভোকেশনাল ট্রেনিং সেন্টার রয়েছে। কবিতা and her friends learns computer at this center. কবিতা ও তার বন্ধুরা এই কেন্দ্রে কম্পিউটার শিখে। There is a thread
ক্লাব অ্যান্ড এ স্মল লাইব্রেরি টু। এখানে একটি থিয়েটার ক্লাব এবং একটি ছোট লাইব্রেরি আছে। কবিতা ক্যান বড়ো বুকস ফ্রম দ্য লাইব্রেরি, কবিতা লাইব্রেরি থেকে কবিতা নিতে পারে। হি বরোজ বুক অন হিস্টোরি, পোয়েট্রি, চিলড্রেন ক্লাসিস। সে ইতিহাস, কবিতা এবং শিশুদের ক্লাসিক বই ধার করে। দ্য থিয়েটার ক্লাব স্টেজেস প্লে রেগুলারলি, থিয়েটার ক্লাবটি নিয়মিত নাটক মঞ্চস্থ করে। লাস্ট মান্থ কবিতা এনজয়েড দ্য মহুয়া ড্রামা ডান্স পারফরমেন্স বাই দ্য থিয়েটার ক্লাব। গত মাসে কবিতা থিয়েটার ক্লাবের পরিবেশিত মহুয়া নৃত্যটি উপভোগ করেন। দ্য ব্লেজ হ্যাজ এ বাজার অন দ্য রিভার সাইড, গ্রামের নদীর ধারে একটি বাজার আছে। দেয়ার ইজ এ ভেরি নয়েজি অ্যান্ড ডার্টি প্লেস, এটি একটি খুবই কোলাহলপূর্ণ এবং নোংরা জায়গা। কবিতা নেভার গোস টু দ্য বাজার, কবিতা কখনোই বাজারে যায় না। দ্য ব্লেজ রোডস আর অলসো ন্যারোস অ্যান্ড ডার্টি, গ্রামের রাস্তাও সরু এবং নোংরা। Although there is a electricity in Sundarpur, the blazers experienced frequent load shedding in summer. যদিও সুন্দরপুরে বিদ্যুৎ আছে, তবুও গ্রামের মানুষ ঘন ঘন লোড হয়। সুন্দর প্যাসেজটির আলোচনার পর নাম্বার 3 এবং 4 ফিল ইন দ্য ব্যাংকস সম্পর্কে আলোচনা করে। ফিল ইন দ্য ব্যাংকস এ থাকবে, আমরা দেখে নিই। দ্য ব্লেজেস হ্যাজ এ বাজার অন দ্য ডেশ সাইড, দ্য ব্লেজ হ্যাজ এ বাজার অন দ্য রিভার সাইড। আনসারটা হচ্ছে রিভার সাইড। দিস ইজ এ ভেরি ডিশ অ্যান্ড ডার্টি প্লেস, এ ভেরি noisy and dirty place. The blaze roads are also narrow and dirty. Although there is dash in Sundarpur, electricity in Sundarpur, the blazer dash frequently load shedding in summer. Experience frequently load shedding in summer. In the blank এ 5টি শূন্যস্থান থাকবে এবং 5টি শূন্যস্থানের আনসার তবে দিতে হবে। নাম্বার 4 সিনোনিম এন্ড অ্যান্টোনিমস। এটা একটা সহজ, যেটা তোমাদেরকে ওয়ার্ড মিনিং এর উপর গুরুত্ব দিতে হবে এবং বেশি শব্দ জানতে হবে। এখন আমরা সিনোনিম এবং অ্যান্টোনিমস সম্পর্কে আলোচনা করব। রাইট দ্য সিনোনিম এন্ড অ্যান্টোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস। নয়েজি এর সিনোনিম হচ্ছে লাউড। ডার্টি এর অ্যান্টোনিমস হচ্ছে ক্লিন। এক্সপেরিয়েন্স এর সিনোনিম হচ্ছে নলেজ। ভ্যাকেশন অ্যান্টোনিমস হচ্ছে লেজার। স্টেজ এর অ্যান্টোনিমস হচ্ছে বেগ স্টেজ। পারফর্ম এর সিনোনিম হচ্ছে অ্যাক্ট। বড়ো এর সিনোনিম হচ্ছে টেক টেম্পোরারি। তাহলে আমরা 4 নং প্রশ্নের উত্তরগুলো জানলাম সিনোনিম এন্ড অ্যান্টোনিমস সম্পর্কে। চলো আমরা এখন রিডিং কম্প্রিহেনশন টাইটানিক একটা সুন্দর গল্প নিয়ে আলোচনা করি। এই সম্পর্কে যে প্যাসেজটা রয়েছে তোমরা সেই প্যাসেজটা একটু ভালোভাবে পড়ে নিবে। পড়ার পর এই রিডিং কম্প্রিহেনশন এর টাইটানিকের কোশ্চেন নাম্বার 5 আমরা আনসার করতে পারবো। কোশ্চেন নাম্বার 5 এ আমাদের যেটা লেখা থাকবে, কমপ্লিট দ্য ফলোইং টেবিল উইথ দ্য ইনফরমেশন গিভ ইন দ্য প্যাসেজ। উপরে যে প্যাসেজটা দেয়া থাকবে এই প্যাসেজটা টাইটানিক সম্পর্কে প্যাসেজটা ভালোভাবে পড়তে হবে। পড়ার পর এখানে শূন্যস্থানের মধ্যে যে ইনফরমেশন গুলা চাওয়া হয়েছে তোমাকে সঠিকভাবে পূরণ করতে হবে। যেমন হো অথবা হোয়াট অথবা কে, ইভেন্ট যে ঘটনাগুলো হোয়েন কখন ঘটেছিল, কিভাবে ঘটেছিল এই বিষয়গুলো তোমাকে শূন্যস্থানে দিতে হবে। চলো আমরা এক এক করে এই শূন্যস্থানগুলো দেখে নিই। দ্য টাইটানিক sailed away for New York. কখন হয়েছিল? অন এপ্রিল 1912, 10 এপ্রিল 1912 সালে। নাম্বার 2, Dash was the largest ship then. The Titanic was the largest ship then. Number 3, was carrying 1,316 passengers and a crew of 1891. Number 4, her numbers of
compartment. 6 water number 4, her number of compartments. Number 4, her number of compartments 16 watertight. The ship was sink repeatedly due to a dash iceberg. Due to a iceberg পর্যন্ত এটা আনসার। 5 নং প্রশ্নের উত্তরটা নিশ্চয়ই ভালোভাবে দেখেছো এবং আয়ত্ত করতে। চলো আমরা ট্রু অর ফলস 6 নং প্রশ্নে আমরা চলে যাই। টাইটানিক শিপ থেকে আমাদের 6 নং প্রশ্নের উত্তর দিতে হবে। রাইট whether the following statement are true or false. If false, give the correct answer. তোমরা এখানে দেখবা যে প্রশ্নগুলো দেয়া আছে, যদি ফলস হয় তাহলে তোমাদেরকে সঠিক উত্তর দিতে হবে। The Titanic was a tiny ship, could not but sank on her first voyage. The captain was horrified when he realized that the Titanic was going to Titanic sank in the South Atlantic. There were 20,016 people on the Titanic. এখানে নাম্বার 1 এক নাম্বারটা হচ্ছে ফলস, তোমরা এর কারেক্ট আনসারটা খুঁজে বের দিবা। 2 নাম্বারটা হচ্ছে ট্রু, 3 নাম্বারটা সি নাম্বারটা ট্রু, 3 নাম্বার দ্য টাইটানিক sank at the সাউথ আফ্রিকা এটা ফলস, 3 নাম্বারটাও ফলস। এখানে তিনটা ফলস দুইটা ট্রু। যে ফলস গুলা রয়েছে এই ফলস গুলার সঠিক আনসারটা তোমাকে অ্যাসিস্টে করে আনসার করতে হবে। কারেক্ট আনসারটা তোমাকে অবশ্যই লিখতে হবে। সামারি রাইটিং এ আমরা চলে যাই। রাইট সামারি অফ দ্য প্যাসেজ ইন দ্য ওয়ার্ড ডাউনওয়ার্ড। এখানে নিজের যে প্যাসেজটা রয়েছে এই প্যাসেজটাকে নিজের মতো করে একটা সামারি লিখে নিবা। আমি তোমাদের সুবিধার্থে একটা সামারি লিখে দিয়েছি। The great ship Titanic sailed for New York from southern part on April 10th, 1920. He was carrying 36 passengers and a crew of 1891. At this time, however, she was not only the largest than had been ever built, but also was unsinkable for having 16 watertight compartments. 4 days after setting out, while the Titanic was sailing across the ice water of the North Atlantic, a huge iceberg was suddenly spotted by a lookout. After the alarm has been given, the great ship turned sharply to avoid a collision. Suddenly, there was a rattling sound from below. The captain went down to see what had happened. The noise had been so faint and so one so that the ship had been damaged. আমার এটা তোমরা লিখে নিতে পারো। দিতে ম্যাচিং সেন্টেন্স পার্ট 8 8 নম্বরের কলাম এ এবং কলাম বি এই আনসারটা দেয়া থাকে। এই প্রশ্নটা থাকবে, তোমরা এই প্রশ্নের আনসার করবা। কলাম এ কলাম এবং কলাম বি দুটার মধ্যে ম্যাচিং করতে হবে। ইলেকট্রিসিটি হর্স এটার সঙ্গে হবে ফর এ ডেভোটিং কান্ট্রি লাইক আওয়ার্স, এর সঙ্গে তারের কলাপ মিল। বি an illiterate person the prosperity of a nation. Number C, a illiterate person cannot contribute to the betterment of his country. As a result, the whole nation suffers. E, so we all should come forward to educate the general match. কলাম এ এর সঙ্গে কলাম বি
যখন যেটা ম্যাচিং যেটা মিল তবে সাজিয়ে লিখেছি। তোমরা ভিডিওটি আবার ভালোভাবে দেখে কলাম এ এর সঙ্গে কলাম বি এর কত নাম্বারের মিল রয়েছে বা ভালোভাবে মিলিয়ে নিই। Rearrange sentence. Rearranging sentence. Following sentence across to sequence and rewrite them in a passage. আমাদের রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সের সাধারণত আমরা 1 2 3 4 5 6 7 8 9 এভাবে দিয়ে নিচে এ বি সি ডি এই ক্রমগুলো আমরা সাজিয়ে দিই। আসলে এখানে নির্দেশনা দেওয়া রয়েছে যে তোমরা এর ক্রম সাজাও এবং সাজানোর পরে তোমরা কি করবা, রিরাইট দ্যাম ইন এ প্যারাগ্রাফ। তোমরা এইটাকে একটা প্যারাগ্রাফ আকারে রিরাইট করবা, আবার লিখে দিবা। তাই এ বি সি ডি উপরে কলাম আকারে সাজাও, ঠিক আছে, তোমাকে প্যারাগ্রাফ আকারে পুরা এই রিঅ্যারেঞ্জটা সাজিয়ে দিতে হবে। এখানে আলোচনা করা আছে, দ্য ওম্যান সেড টু হিম দ্যাট দ্য হ্যাড বিন starving for 3 he went there. হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা of Islam. হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের একজন দ্বিতীয় খলিফা ছিলেন এবং সে রাতের বেলা নীরবে মানুষের অবস্থান পর্যবেক্ষণের জন্য বের হতেন এবং সে কোথাও একটা কান্নার আওয়াজ শুনতে পেয়ে সে সেখানে চলে যায় এবং দেখে এক মহিলা তার বাচ্চাদের নিয়ে কিছু পানি গরম করতেছে এবং এখানে বাচ্চাদের সান্ত্বনা দিচ্ছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অবস্থানটা দেখছেন এবং এই গল্পটা নিশ্চয়ই সবাই পড়েছো এবং গল্পটার ধারাবাহিক ভাবে তোমরা সাজিয়ে লিখবে। আশা করি বুঝতে পেরেছো। পোয়েম বেসড কোশ্চেন্স 10 নাম্বার কবিতার কি অনুযায়ী তোমাকে আনসার করতে হবে। আনসার দ্য 5 অফ দ্য ফলোইং কোশ্চেন্স বেসড অন দ্য পোয়েমস। আমি রিঅ্যারেঞ্জ এবং পোয়েম বেসড যে কোশ্চেনগুলো আছে এগুলা তোমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে বিধায় আমি এগুলা, যদি তোমাদের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি পরবর্তীতে এর জন্য আরেকটা ভিডিওর আনসারগুলা দেওয়ার চেষ্টা করব। আনসার 5 অফ দ্য ফলোইং কোশ্চেন বেসড অন পোয়েম। এই কবিতার উপর মেসেজ করে তোমাকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো আসলে এই প্রশ্নগুলো আমি এখানে দিই। হু আর দ্য ডিফারেন্ট পিপল মেনশনস ইন দ্য পোয়েমস? Whose child is the? What is the parents' roles in child lives? What is the teacher's roles in the children's lives? How does the parents uh, teachers contribute to the children's well-being? What is the central message of the poem? এই 5টা প্রশ্নের উত্তর আমি এখানে দিচ্ছি না, কারণ ভিডিওটি এটা দিতে গেলে আসলে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। তার জন্যই তোমাদের যদি প্রয়োজন পড়ে এগুলোর আনসার কমেন্ট বক্সে জানাবা, আমি পরবর্তীতে তাদেরকে দিয়ে দিব। পার্ট বি রাইটিং মার্কস 30। পার্ট বি এ রাইটিং মার্কসে 30 মার্ক থাকে ফার্স্ট পার্টে। এটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে কমপ্লিটিং দ্য স্টোরি, এটা 11 নম্বরে থাকবে। তাহলে তোমরা এই প্যাসেজটা এই মডেলটা পড়ার জন্য এই কমপ্লিট স্টোরিটা পড়বা। এখানে হচ্ছে হযরত আব্দুল কাদের জিলানী ওয়াজ এ গ্রেট রিলিজিয়াস স্কলার। হি ওয়াজ অনেস্ট, পিয়াস, sincere and truthful from his boyhood while he took leave from his mother। বাকি অংশটুকু পুরো করবে। নাম্বার 12 প্যারাগ্রাফ রাইটিং। এখানে যে প্যারাগ্রাফটি থাকতে পারে, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট আর্লি রেজিং। আর্লি রেজিং সম্পর্কে যে প্যারাগ্রাফটি রয়েছে এটা তোমরা ভালোভাবে পড়ে নিবে। নাম্বার 13 ডায়লগ রাইটিং। ডায়লগ রাইটিং এ রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট হাউ টু মেক এ গুড রেজাল্ট। হাউ টু মেক এ গুড রেজাল্ট। এই 1 থেকে 13টি প্রশ্নের উত্তর তোমাদেরকে ফার্স্ট পার্টে করতে হয়। আজকের যে ক্লাসে জানলাম কিভাবে একটি প্রশ্নের প্রতিটি অংশ কৌশল উত্তর করতে হয়। তোমরা নিয়মিত অনুশীলন করলে অবশ্যই ভালো ফলাফল করবে। মনে রাখবা প্র্যাকটিস প্লাস প্র্যাকটিস সমান হচ্ছে পারফেক্ট। তাই তোমরা বেশি বেশি প্র্যাকটিস করতে থাকো, রেজাল্ট তোমাদের অবশ্যই ভালো হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো,
আমাদের বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। এরপর